লোকাল সাইট সিন আমাদের করা কমপ্লিট হয়ে গেছে। লোকাল সাইট সিন করে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আমরা এখন বেরিয়ে সময় নেই। ও 2:30-3টের সময় ইয়ে দিতে আসবে, প্রসাদ দিতে আসবে, মানে মন্দিরের পুজোর প্রসাদ। আর প্রসাদও দেবে, খাজা ভাজা দেবে। তাই আমার বাড়ির জন্য কিছু গজা টজা কিনে নিয়ে যাই বাড়ির অফিসের জন্য। তো এই গজা টজা কিনে ফেললে মোটামুটি আজকে আমাদের মোটামুটি কমপ্লিট। তারপর আবার পুরী ভ্রমণও শেষ, তারপরে বাড়ি। আর কিছু করার নেই, খাজা ভাজা কিনবো, দুপুরবেলা বাইরে কমে গিয়ে খাবো, এবার ট্রেন ধরে বাড়ি। তো এই পুরী সিরিজের ভিডিও জন্য ভালো লাগে থাকবে, লাইক করবেন, আপনার থাকলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, রাখবেন, পাশে থাকবেন। আর ভিডিওগুলো দেখবেন অবশ্যই মনে করে, ভালো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই। হয়ে গেছে একটাই কাজ বাকি, খাজা কেনা। তো দেখি কিছু খাজা বাজা কিনে বাড়ি যাই। আর ঠাকুরমশাই এসেছিল, ফোন করেছিল, ভোগ প্রসাদ দিয়ে গেছে, গিয়ে দেখাচ্ছি। তাড়াতাড়ি দৌড়ে গেছি তো দেখাতে পারিনি। হ্যাঁ একটু খাজা বাজা কিনে বাড়িতে ভোগ প্রসাদ দর্শন করাচ্ছি আপনাদের। জগন্নাথের ভোগ প্রসাদ দর্শন করলে নাকি মহাপূর্ণ হয়। যাই তারপর শো করাচ্ছি, দেখাচ্ছি সবাইকে। চলেছি গাঙ্গুরাম সুইটস, পাশে রয়েছে আকাশ গেস্ট হাউস। অনেকেই বলে গাঙ্গুরাম কোনটা আসল কোনটা নকল, আমার তো মনে হয় এটাই আসল। আমি অনেক ছোটবেলা এখান থেকেই গাঙ্গুরাম মানে যবে থেকে গাঙ্গুরাম এখানে এসছে, তাদের কাকাতোয়ার দোকান ছিল, তারপর গাঙ্গুরাম থেকে নেওয়া হয়। এই খাজা বাজার কোনো বিকল্প দেখি না, নিয়ে যাই ভালোই থাকে। প্রায় 5 মাসের মধ্যে চলে যায় আমাদের গাঙ্গুরাম সুইটসের এই খাজা বাজার। যাই হোক, আমরা এখান থেকে ইউনিক খাজা নিই, আপনারা আরো জানতে পারেন, আশা করি ভালোই লাগবে। গাঙ্গুরাম সুইটস থেকে আমার খাজা বাজা কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন খাজা বাজারগুলো নিয়ে এবার আমরা রুমে যাচ্ছি, গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করবো, করে একটু বিশ্রাম করবো, করে হোটেলের বাকি পেমেন্ট মিটিয়ে বাড়ি। তো ভিডিওগুলো যদি আপনাদের কেমন লাগলে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা। এসে গেছি আমরা, রুমে এসে গেছে, আর এখানে ভোগ প্রসাদও চলে এসছে, অন্নভোগ। তো এখানে ডাল রয়েছে, পোলাও রয়েছে, খিচুড়ি রয়েছে, তরকারি রয়েছে, ভাত রয়েছে, মালপোয়া আছে, আর আমরা যে মেন পুজোটা দিয়েছিলাম সেই পুজোর খাজা ভাজা আছে। আর কলা পাতায় ভোগ খেতে হয়, ওই জন্য কলা পাতা দিয়ে গেছেন। আমাদের যে পান্ডা, আমাদের বাবা ঠাকুরদাদের আমলের পান্ডা, মানে ওনারা বংশ পরম্পরায় পান্ডা গিরি করে আসছেন, আমরা বংশ পরম্পরায় পুরীতে আসছি আর পুজো দিয়ে যাচ্ছি। তো সেই আর ভোগ প্রসাদ দর্শনে পুণ্য লাভ করা হয় জগন্নাথের ভোগ প্রসাদ দর্শন করলে। তো সেই জন্য আমরাও দেখলাম, আপনাদেরও দেখালাম। যাই হোক, সবাই মিলে বলুন একবার জয় জগন্নাথ, সবার ভগবান সবার মঙ্গল করুক। এখানে আরো খাজা বাজার প্যাকেট রয়েছে, আরো 3-4 জনের নামে ফুল দিয়েছিলাম, তাদের নামে, দিদিভাইয়ের নামে, জামাবোর নামে, বড় মামার নামে ফুল দিয়েছিলাম। তাদের খাজা বাজারগুলো এখানে রয়েছে। পান্ডাতে আমাদের ভোগ দিয়ে গেছে। এখানে ভাত বা খিচুড়ি রয়েছে, এখানে তরকারি রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে পোলাও রয়েছে, এখানে রাবড়ি ক্ষীর রকম টাইপের বলা যায়, রসমালাই যেমন হয় না আমাদের ওরকম হয়তো আছে। আর এখানে মালপোয়া আছে। এই হচ্ছে আমাদের মহাভোগ, পুরী জগন্নাথের মহাভোগ। এই মহাভোগ দর্শনে পুণ্য অর্জন করা যায়, মহাপ্রসাদ দর্শনে পুণ্য অর্জন করা যায়। তাই জন্য আমরা পুণ্য অর্জন করছি, আর বাকিদের পুণ্য অর্জন করার সুযোগ করে দিচ্ছি। তো আপনারাও দেখুন আর পুণ্য অর্জন করুন। আর আমরাও পুণ্য অর্জন করি, আর আপনারাও পুণ্য অর্জন করুন দেখে। ততক্ষণে আমরা খেয়ে নিই। আপনারাও পুরীতে আসুন, মন্দিরে পুজো দিন, আর ভোগ প্রসাদ গ্রহণ করুন। ছোটো করে আমরা চলে এসেছি পুরীর স্টেশনে। তো এখন বাজে 7টা 20, আমাদের 8টা 15 ট্রেন। তো যাই হোক, আসুন, আমাদের হাতে 3-4টে ব্যাগ আছে। তো হ্যাঁ, মানে জগন্নাথের প্রসাদ নিয়ে
মানে আমাদের 5খানা ডালা হয়েছে। আমরা এখন পুরী স্টেশনে এসে গেছি, বাজে 7:21, আমাদের 8:15 ট্রেন। এই যে পুরী স্টেশনের কন্ডিশন। দেখি আমাদের ট্রেন কটায় আছে। আমার ট্রেন আছে 8:15, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। কত নম্বরে দিয়ে সেটা এখন দেখার কথা, দেখে নিই, ট্রেন খুঁজি, তারপর বাকি কথা হচ্ছে। হাওড়া পুরী সুপারফাস্টের 5-এ দিয়েছে, আমরা 5-এ যাই, বাকি কথা হচ্ছে। বাবা, অনেক জিনিসপত্র, অনেক পার্সেল আছে। আমাদের ট্রেন 5 নম্বর দিয়েছে, পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা গুটি পায়ে গিয়ে চলছি, স্টেশনে যাই, তারপর কথা হচ্ছে, মানে ট্রেনে উঠি, তারপর কথা হচ্ছে। ট্রেন আমাদের মোটামুটি দিয়ে দিয়েছে। তো আমাদের কম্পার্টমেন্ট পড়েছে B1। B1 কোনটা দেখি, এই যে B3, এরপরে হচ্ছে B1, মানে হামসফর কোচ। হামসফর কোচে B1 পড়েছে, এই যে দুই হামসফর কোচ B1। এটা B2, এটা না পরেরটা, মানে রেড অ্যান্ড গ্রে, ওটাতে আমাদের হচ্ছে B1। B1 হচ্ছে 7:36। এই যে B1 আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। B1-এ 17:24, B1-এ 17:24। এই যে এটাই আমাদের সিট পড়েছে, B1-এ 17:24, এমার্জেন্সি এক্সিট। জল পড়ছে। ইন্ডিয়ান টয়লেট, একটু স্মেল আছে, ওখানে জল পড়ছে। বাড়া টয়লেট, জল পড়ছে। পুরো টয়লেটই ইন্ডিয়ান, জল পড়ছে, কিন্তু স্মেল আছে ভালো, বিশাল জল পড়ছে। এখানে একটু হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, ভালো, কিন্তু গন্ধ রয়েছে টয়লেটগুলোতে, স্মেলি টয়লেট। এবার আমি ঢুকি আমাদের কম্পার্টমেন্টে। মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে মিরর আছে, একটা টেবিল আছে, এখানে লাইট আছে, চার্জিং আছে, রিডিং লাইট আছে, চার্জার আছে, সেম আছে, এখানে রিডিং লাইট আছে, চার্জার আছে, এখানে চার্জার আছে, মিরর আছে, এখানে বেডশিটগুলো দেওয়া রয়েছে, এখানে পিলো রয়েছে, এখানে কম্বল রয়েছে গায়ে দেওয়ার জন্য। আমাদের কোন সিটটা পড়েছে? আমাদের পড়েছে এই যে 23 আর 24, এই যে 23 আর 24। উনি বসে আছেন ব্যাগপত্র নিয়ে। আমাদের সাইড আপার, সাইড লোয়ার, দুটো বেডশিট, ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশন। পিলোগুলো পরিষ্কারই আছে, আর এই কম্বল। মনটা খারাপ থাকতো, 2-3 দিন ছিলাম, অনেক করেছি, শরীরটা একটু খারাপ ছিল দুজনেরই, ওই জন্য আমি বেশি মজা করতে পারি না, অন্যবার যেমন করি। যাই হোক, পুরী সিরিজটা এই পর্যন্তই। এই ভিডিওটা, আগে ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
স্টেশনে মোটামুটি ফাঁকাই ছিল, তেমন খুব একটা ভিড় ছিল না। আর যেহেতু সেখানে সামনে গিয়ে এসেছিলাম তো লোকজন খুব কম ছিল, তো আর বেশি সময় নষ্ট করে ফাঁকা আমাদের লাভ নেই। চলুন আমরা আমাদের কম্পার্টমেন্টের দিকে যাই, গিয়ে বসে নিই, বসে আপনাদের দেখাই। সময় করে বলছে 8:17, তো আরও বেশি সময় নেই, 8:20 আমাদের ট্রেন ছাড়বে। তো যাই, ট্রেনে থাকি আপনাদের দেখাবো। আর যদি না থাকি তাহলে আপনাদের সকালবেলা হাওড়াতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো কথা বলতে বলতে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, তো স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। তো এইবারের মতো বাই বাই করি, আবার যখন আসবো তখন ভিডিও করে লাভ করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনার সাথে থাকবেন আর পাশে থাকবেন। আমাদের রাইড ট্রেনও ছেড়ে দিয়েছে, 8:15 টাইম ছিল, 8:15 ট্রেন ছেড়েছে। আমাদের ট্রেন হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এখান থেকে 8:15 ছাড়বে আর হাওড়াতে সকাল 4:45 ট্রেন হচ্ছে। তো পুরী সিরিজের ভিডিও তো আসবে পরপর, আপনারা দেখতে থাকুন, 1 by 1 আসবে। আজকে আমাদের পুরী থেকে ফেরা, বাড়ি যাই, করে পুরীতে শেষ করবো, তারপর ছাড়বো। বা আপনাদের ভালো লেগে থাকে সেটা লাইক করবেন, এই জান্নাত থাকলে বা কিছু বলার থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে বাকি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকবেন। ওকে, টাটা, দেখা হচ্ছে কাল সকালে হাওড়াতে। বাই, গুড নাইট। হাওড়া সুপারফাস্ট আর 5 কিলোমিটার সময় লাগবে, 8 ঘন্টা 8 ঘন্টা 30 মধ্যে পড়বে 9 টাকা ভাবছি, বাট আমাদের এই ট্রেনটি থেকে 8:15 সাড়ে 7 ঘন্টা আর 9 ঘন্টা 4:05 আমাদের এই ট্রেনটি আর সময় ঘড়ি বলছি এখন 9:24 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খোর্ধা জাংশনে। তো ট্রেনটি 5-6 মিনিট লেট ছিল, তো ঠিক আছে চলুন, 5-6 মিনিট লেট কোনো ব্যাপার নেই। তো খোর্ধা জাংশনে আমাদের স্টপেজ ছিল, সেই স্টপেজ নিয়ে দাঁড়িয়েছে। তো আর কিছু করার নেই, আমি একটু এদিক ওদিক ঘুরে দেখলাম, স্টেশনে মোটামুটি ফাঁকা, যেহেতু জেগেছিলাম ওই জন্য দেখাতে পারলাম, আর জেগে না থাকলে তো ঘুমিয়ে বলে দেখাতে পারলাম। এখন কয়েকটার সময় 9:31, ট্রেন এই মাত্র ছাড়লো। আমাদের ট্রেনের টাইম ছিল 8:50 ঢোকার কথা, আর 8:55 ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন ঢুকেছে 9:22-এ আর ট্রেন ছাড়লো 9:29 বা 30 বলতে পারেন। মানে ট্রেন অনেকটাই লেট করেছে, দেখা যাক ওর থেকে মেকআপ দেওয়া যায় না। আমাদের ট্রেন কলকাতার জংশন ছেড়ে দিল 9:30-এ। তো যাই, এবার আমরা খাওয়া দাওয়া করি, ডিনারটা সেরে নিই, দেখে থাকি, তারপর দেখাতে থাকবো। আর না দেখে থাকলে তুমি বললে দেখাতে পারবো না, হাওড়া ওঠে আপনাদের সঙ্গে দেখা হবে। 10:35 পৌঁছেছি কটক শহরে। লোক দৌড়াদৌড়ি করছে ট্রেন ধরে বলে, আর এবার আমাদের শুতে হবে, আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ সকালে আমার নামতে হবে হাওড়া থেকে শিয়ালদা থেকে বাড়ি। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, তো ট্যাক্সি নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাই শিয়ালদা। ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি, এখন বাড়ির পথে যাব, মানে শিয়ালদা যাব এখন। তো হাওড়া থেকে ট্যাক্সি বুক করে নিয়েছি, এখন ট্যাক্সিতে বসেও পড়েছি, কিন্তু লাইনের জন্য ছাড়ছে না, তো আগেরগুলো ছাড়বে তারপরে। তো চলুন যাওয়া যাক, তারপরে শিয়ালদা স্টেশনে গিয়ে কথা হচ্ছে। যেখানে ট্যাক্সিগুলোর লাইন পড়েছে, ওখানে এক এক করে সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, এক এক করে উঠছে, তারপর ছাড়বে, তারপরে গিয়ে পৌঁছাবো শিয়ালদা। তো চলুন যাই শিয়ালদা স্টেশন। গুড মর্নিং ফ্রম কলকাতা। আমরা হাওড়া থেকে প্রিপেড ট্যাক্সিতে উঠে পড়েছি যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বুক করে। তো ওখান থেকে আমরা শিয়ালদা যাব, শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো রানাঘাটে গিয়ে বাড়ি পৌঁছে তোমাদের অফিস শুরু করতে হবে। আজকে আমাদের ওয়ার্ক ফ্রম হোম, তো
এই যে হাওড়া স্টেশন, কুয়াশা মিশ্রিত হাওড়া স্টেশন। তো চলুন আমরা শিয়ালদা যাই, বাড়ি যাই, কাজ করি। হাওড়া স্টেশন ছেড়ে আমরা হাওড়া ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই হাওড়া থেকে আমরা শিয়ালদা যাব, গিয়ে ট্রেন ধরে বাড়ি, যেটা আমি আগেও বলেছি আবারও বললাম। চলুন বাড়ি যাওয়া যাক। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। আজকের জন্য ব্লগ এইটুকুই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে বা পরবর্তী কোনো একটা সিরিজে। তো ততক্ষণের জন্য লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।